রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ৬৩তম অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনী দিবস। এই উপলক্ষে আগরতলা মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একটি প্রতিবেদন। আগামী বছরের মার্চ মাসের মধ্যে রাজ্যের ৩,০০০ সিভিল ডিফেন্স এবং আরো ১৬০০ আপদ মিত্র স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হবে বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ৬৩তম অখিল ভারতীয় অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী দিবস উপলক্ষে আগরতলার মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনীর জওয়ানদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। আপনাদের অসাধারণ সেবামূলক ভূমিকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। অসহায় আর্ত মানুষের পাশে আপনাদের উজ্জ্বল উপস্থিতি নিঃসন্দেহে সেই সব মানুষের মনে ভরসা সৃষ্টি হয়, যা সেবারে মহান দৃষ্টান্ত। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনে আমরা মোট জনসংখ্যার 1% সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবককে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছি। মুখ্য সচিব জে.কে. সিনহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রাজ্যকে সুরক্ষিত রাখার জন্য চেষ্টা করছে সরকার। हम त्रिपुरा को एक वास्तविक रूप से डिजास्टर प्रूफ बनाने के अपने विजन को साकार करने के लिए प्रशासनिक ढांचे को और अधिक मजबूत करने हेतु प्रतिबद्ध हैं और आगे भी प्रयास करते रहेंगे। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ বক্তব্য রাখতে গিয়ে বলেন, অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনীর জওয়ানরা রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কাজ করছে। আমি আশা করি হোমগার্ড ও সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা আগামী দিনেও আমাদের রাজ্যের শান্তি ও সম্প্রীতি রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে তাদের সেবামূলক কাজ জারি রাখবে। এর আগে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। কুচকাওয়াজে 7টি প্লেটুন অংশ নিয়েছে। মুখ্যমন্ত্রী কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মধ্য থেকে 3টি সেরা বাহিনীকে পুরস্কৃত করেন। এছাড়াও কাজের নিরিখে আপদা মিত্র এবং গৃহরক্ষী বাহিনীর জওয়ানদের পুরস্কৃত করা হয়। বিপর্যয় প্রস্তুতির শপথ বাক্য পাঠ করান মুখ্যমন্ত্রী। সড়ক দুর্ঘটনা রুখতে জনগণকে সচেতন করার জন্য একটি প্রদর্শনীমূলক কর্মসূচি ছিল। এছাড়াও এলপিজি দুর্ঘটনা রুখতে কৌশল তুলে ধরা হয়। এছাড়াও ছিল সাংস্কৃতিক কর্মসূচি। দূরদর্শন সংবাদ, আগরতলা।